এভাবে জাহান্নামের আযাব এক এক দিকের আযাব। জাহান্নামী ভয় দৌড় দিবে, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে জাহান্নাম থেকে উঠে যাওয়ার জন্য। বাইতে বাইতে ৭০,০০০ বছর ভাই আর মাত্র এক হাত বাকি আছে। জাহান্নামীর মনে একটু আনন্দের উদ্রেক হবে, এই তো পার হয়ে গেলাম। কিন্তু শেষ হাত যখন দেবে আবার পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল জাহান্নামী পানির পিপাসায় ছটফট করবে আর বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াতে যারা আজকে জিকির করো না, আল্লাহকে ডাকো না, আজকে যদি আল্লাহকে একটা ডাক দিতা, আল্লাহ একটা ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিতে। তুমি আল্লাহকে ডাকলা না, অথচ আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে তোমাকে আমাকে ডাকে আর বলেন বান্দা তোর কি লাগবে বল, বান্দা তোর দুঃখ আছে আমার কাছে বল, তোর অভাব আছে আমার কাছে বল, মানুষ তোকে কষ্ট দেয় আমি আল্লাহর কাছে বল। কিন্তু বান্দা তোমাকে আল্লাহ তাহাজ্জুদে ডেকে পান নাই, ফজর জোহর মাগরিব আসর ইশা ডেকে পান নাই, আল্লাহ তোমাকে রমজানের সারিতে ডাকছেন পান নাই, জিকিরে ডাকছেন পান নাই, দ্বীনি মজলিসে ডাকছেন পান নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা। আল্লাহকে ডাকতে 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 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দিবেন, এ বান্দা কেন ডাকো? জাহান্নামী ডাক দিয়া বলবে আল্লাহ পানির পিপাসার সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা জাহান্নামী পানি চায়, ওর জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 ওদের গায়ের রক্ত চর্বি গোশতগুলো যেখান থেকে পুইজের নহর উঠে গেছে, ওই পুইজ ওদের জন্য পানি। আল্লাহ বলবেন ওই পুইজ আর উত্তপ্ত গরম বানাইয়া ওদেরকে ঢেলে দে, আমাকে যেন আর ডিস্টার্ব না করে, আমি আমার বান্দা নেক বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। আমার যে বান্দাগুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ অভাব দিছি, রিকশা চালাইছে, অনেক সময় খাইতেও পায় নাই, তবু আমি আল্লাহকে ভুলে নাই, বরং নামাজে দাঁড়াই আমি আল্লাহর দরবারে কাঁদছি আর বলছি মালিক। রিকশা চালাই দুঃখ নাই, কুলিগিরি করি দুঃখ নাই, সবজি বিক্রি করি দুঃখ নাই, রাস্তায় শ্রমিকের কাজ করি দুঃখ নাই, তবু তুমি আমাকে জাহান্নামী বানাইয়া নিও না। আমার বান্দা আযান শুনলে আর বসে থাকতে পারে নাই, দৌড়ে মসজিদে চলে গেছে। আমার বান্দা তাহাজ্জুদের সময় ঘুমাইতে পারে নাই, উঠে নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি। আমার বান্দা সার্বক্ষণিক তওবা করছে, ভুলে চুকে যদি 2-1টা গুনাহ হয়ে যায় তো আমার বান্দা কান্না থামাইতে পারতো না। আমার বান্দাকে কত হারামের অফার দেওয়া হইছে, আমার বান্দা হারাম খায় নাই, মিথ্যা বলে নাই। আমার বান্দা চাইলে হারাম পথে অট্টালিকা গড়তে পারতো, তাও গড়ে নাই। আমার বান্দা আমার রাসূলের সুন্নাত ছাড়ে নাই, দাড়ি কামায় নাই, ছাটে নাই, মাথার থেকে টুপি ফালায় নাই, জুব্বা ফালায় নাই। আমার বান্দা সব সময় শুধু আমি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু বুঝি নাই। কত মানুষ কত তিরস্কার করছে, গালি পর্যন্ত দিছে, কোন কিছুই আমার পথ থেকে আমার বান্দাকে হটাইতে পারে না। ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি, ওদেরকে পানির ব্যবস্থা করো,
ফেরেশতারা ওই রক্ত পুঁজগুলো আরো গরম বানায় একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে যখন দেবে, এত গরম, এত গরম, সঙ্গে সঙ্গে জাহান্নামীর হাতের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপর থামবে না, পেয়ালাটাও ফালাইয়া দেবে না, মনে করবে এটা পান করলেই বুঝি পানির পিপাসাটা চলে যাবে। এটা মনে করে এই গরম পেয়ালা পুরুষ যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে চেহারার গোশতগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। কেমনে সহ্য করবি রে গুনাহগার? সময় নাই, সময় নাই, সময় নাই, এখনো ফিরে এসো, গুনাহগুলো ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। তওবা করার মতো যদি করতে পারো, কান্নার মতো যদি কাঁদতে পারো, গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদো, কান্নার